চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো বড়বাবু আজকে কি করেছে তোমরা দেখতেই পেলে আগে। আর এখনও আজকে গেছিলো বাজারে, টাউনে। তো টাউন থেকে অনেক কিছু নিয়ে এসেছে, যে আখরোট এনেছে আমার জন্য, তারপর আঞ্জির এনেছে, আর এদিকে ওর জন্য জুতো কিনে নিয়ে আসছে। আসলে বড়বাবু আজকে টাউনে গেছে তার একটাই কারণ, আসলে বড়বাবুর চোখে একটু ইনফেকশন হয়ে গেছিলো, তো ডক্টর দেখাতে গেছিলো। তো ডাক্তারবাবু কতগুলো ওষুধ দিয়েছে, তো আমি খুলে খুলে দেখছি। বাবা চোখের ড্রপ দিয়েছে, আবার অনেক ওষুধ দিয়েছে খাওয়ার জন্য। আর ও তো ওষুধ খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এখন কি করবে, খেতেই হবে, চোখে যেহেতু প্রবলেম হয়েছে। আর আমি এগুলো সব খুলে খুলে দেখছিলাম আসার পরেই। আর আমি মোবাইলে একটা রেসিপি দেখেছিলাম, দুধটাকে জাল করে করে পুরো ক্ষীর বানাতে হয়, ক্ষীর বানিয়ে এরকম সন্দেশ হয়। এই সন্দেশটার নাম ঠিক এখন আমার মনে পড়ছে না। আর এদিকে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি গোল গোল করে, সানবির জন্য চিপস বানিয়ে নিয়ে যাব। আর তারপরের ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি, এখন আমি ভিডিও এডিট করতে এসে দেখছি। আর এই যে আমরা দেখো রেস্টুরেন্টে চলে গেছি, সানবি, তারপর ওর মা, দিদি, আমি। আসলে আমরা একটু টুকিটাকি বাজার করতে গিয়েছিলাম, আর তারপর এসে মানে রেস্টুরেন্টে ঢুকেছিলাম খাওয়ার জন্য বিরিয়ানি। আর এই দিনের বিরিয়ানিটা এত বাজে ছিল, কি আর বলবো। আর এটা তার 3-4 দিন পরের ভিডিও। আজকে বড়বাবু আবার অনেক বাজার করে নিয়ে এসেছে, এখন তরমুজ খাওয়ার দিন। তো তরমুজ নিয়ে এসেছে কারণ এখন গরমের দিন। আর বড়বাবু এখানে 2 রকমের ছোট ছোট মাছ নিয়ে এসেছে, চান্দি মাছ আর মনে হয় চিংড়ি মাছ। তো আমি এগুলো মাছ বেচতে পারবো না, তো ওটা বড়বাবুর দায়িত্বে পড়ে গেছে। আর ওর আবার সেদিন ডিউটি ছিল। আর এদিকে আমি তাড়াহুড়ো করে সব রান্না দিকে আমার কমপ্লিট হয়ে গেছে। আর সবার লাস্ট করেছিলাম চিংড়ি মাছ ভাজা, কারণ ওই মাছটা বেচতে অনেক সময় লেগে গেছিলো। আর বড়বাবু খাবে এদিকে ধনিয়ার চাটনি, তো সেটাই এখনও বানানোর বন্দোবস্ত করছিল। আর দেখো রাতে বানিয়েছিলাম বেগুন দিয়ে, সর্ষে দিয়ে একটা মানে ঝাল, তো ওটা আমি বানিয়েছিলাম। আর এদিকে ভাত। আর এটা তার পরের দিন আমি বানিয়েছিলাম পটল আলুর সবজি আর মুসুর ডাল। আসলে বললাম না, আমি অল্প অল্প করে অনেক দিনের ভিডিও এখন তোমাদের সাথে একদিনে শেয়ার করছি। আর এটা এনেছিল সেদিন খাসির মাংস, তো এটা বড়বাবুই বানাচ্ছিল। এটা হয়তো আরও 3-4 দিন পরের ভিডিও। দেখতে পাচ্ছ নতুন নতুন খরচা বড়বাবু করে নিয়ে আসে, মানে কি বলি। আর এখন ভিডিও করতে কোনো ইচ্ছেই করে না আমার। আর সেদিন বানিয়েছিলাম মাংস, আর আলু ভাজাটা আমি বানিয়েছিলাম, আর খাসির মাংসটা বড়বাবু বানিয়েছিল। আর বড়বাবুর হাতের রান্না মানে অনেক টেস্টি, খুব ভালো হয়েছে। এটা হয়তো তার 2 দিন পরের ভিডিও। তো সেদিন বড়বাবু সজনা নিয়ে এসেছিলো, তো সজনা, আলু আর তেতো করলা দিয়ে একটা আমি রেসিপি দেখেছিলাম মোবাইলে, তো সেটাই এখন আমি বানাবো। আর এদিকে দেখো আমার রান্নার জন্য সব কাটাকাটি কমপ্লিট। তো কি করে নিয়েছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আলু, সজনা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, তারপরে তেতো করলা, আর এদিকে নিয়েছি কালো জিরে, আর এখানে কালো সর্ষে আর হলুদ সর্ষে। তো আমি নতুন যে কড়াইটা কিনেছিলাম, তো আজকে সেটাতেই বানাবো। তো আমি এদিকে করলাগুলো প্রথমে ভেজে নিলাম, তারপর কড়াইয়ের মধ্যে কালো জিরে আর আলুটাকে ভেজে নেওয়ার পর এদিকে কালো সর্ষে, তারপরে হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে মিক্সচারে গুঁড়ো করে নিলাম। আর এদিকে দেখো ডাল বানাবো, তো ডালও আমার এদিকে প্রেশারে সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে জল দিয়ে একটু ঘেটে নেব। পাতলা ডাল খেতে আমার বড়বাবু পছন্দ করে, তো সেই জন্যই পাতলা ডাল বানাই এখন। আসলে আগে আমি কোনোদিনও এরকম পাতলা ডাল খাইনি। আসলে শ্বশুরবাড়িতে গিয়ে এইটা শিখেছি, শাশুড়ি মায়ের কাছে পাতলা ডাল রান্না করা, কারণ আমার বড়বাবুও খেতে পছন্দ করে। তো আমার এদিকে রান্না কমপ্লিট, আর বড়বাবু সেদিন রাতে এনেছিল আলুর চপ, তো সেটাই খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি।